গো, মা কোথায়? এই যে, এই তো। এই যে এগুলো দেখে নিও ঠিক আছে কিনা। আমি আর কি দেখবো বাবা, তুই তো দেখেই আনলি। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাপ মাকে কি আর দেখতে হয়? ও ছেলেমেয়েরাই যা করার করে ফেলে। এ কথা কেন বলছো মা? আমরা কি তোমাদের মতো অত বুঝি? বললে হয়? বয়স হলে মানুষের অত মাথার ঠিক থাকে না। এই তো তোদের ঠাকুমা জানিস তো কত দাপুটে ছিলেন, তারপর বয়স হলেও কিরম বাচ্চাদের মতো হয়ে গেল। এসব তুমি কি বলছো মা? তুমি মোটেও বুড়ি হওনি। এই তুমি মাকে কিছু বলছো না কেন? দেখো তোমরা যা বলেছে আমি এনে দিয়েছি, এবার দেখে নাও, বুঝে নাও তোমরা। ভালো লাগছে না। আচ্ছা সন্দীপ, আমাদের যেটা মনে হয়েছে তোকে বলেছি এইটুকুই তো বাবা। তা তুই যদি মুখটা সবসময় এরম করে থাকিস তাহলে ভাল লাগে আমাদের? মা শোনো, আমাকে প্লিজ ভুল বুঝো না। আমি জানি আমার বাবা মা শত অপমান শত যন্ত্রণা সত্ত্বেও তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু এই গোটা ব্যাপারটা নিয়ে আমার মনটা প্রচন্ড অস্থির। এত ভাবিস নি বাবা, ভেবে কিছু হয় না জানিস তো। আচ্ছা তুমি কি করে বলছো মা অত ভাবিস না? ওরা যা করছে তারপরে নিশ্চিন্ত থাকা যায়? তারপরে অপু আর সৈকতটার, তোমরা যে কেন বারবার যেতে চাইছো আমি বুঝতে পারছি না। তুমি মা আর ময়ূরকে কি ভুলে গেছো? তোমার ছেলে তো ঠিকই বলছে মা। তোমরা একা একা ও বাড়ি যাবে না, আমিও তোমাদের সাথে যাব। কি? অসম্ভব। শোনো, তোমরা কেউ যাবে না। সন্দীপ, তুই শুধু টুইমা আর ময়ূককে ভাবছিস। অপু সৈকত এদের ভাববি না? ঠিক আছে, ওগুলো দেখে নিও ঠিক আছে কিনা। কিন্তু আমি যখন সত্যি সত্যি অফিস থেকে ট্যুরে যাব তখন তোমার কি হবে? সত্যি ট্যুরে যাবে মানে? কেন? এটা কি মিথ্যে নাকি? স্যার কোথায় যাবো? হাইওয়ে ধরবো? না না, আপনি ওই বাঁদিকের রাস্তাটা ধরে নিন। হ্যাঁ। এ নাও, ধরো ধরো। আরে আরে এটা উফ, আমি কি স্কুলে যাচ্ছি নাকি? আজকাল রাস্তাঘাটে টাকা পয়সা দিলে খাবার জল সবকিছু পাওয়া যায়। জানি, কিন্তু বাইরের খাবার কি খাওয়া ঠিক? তাতে শরীর খারাপ হয়। কি এত ট্যুর বুঝি না। আচ্ছা তোমার বসের কি বিয়ে হয়নি? কেন, আমার বস আবার কি করলো শুনি? এ নাও, এটা ধরো। এইটা কেন? আরে বাবা, এতটা রাস্তা যাবে, গাইতে যদি জল তেষ্টা পায়, বাইরের জল কিন্তু একদম খাবে না। উফ বাবা, আমি আর পারবো না। আমার বউয়ের শাসনের ঠালায় আমি অস্থির। কই, এ নাও ধরো। এটা আবার কি হবে? এতে তোমার পেস্ট, ব্রাশ, শেভিং সেট সব ভরে দিয়েছি। আচ্ছা, তো এটা ওর মধ্যে দিলে হতো না? হ্যাঁ, এর মধ্যে দিই, তারপরে এগুলো খুঁজতে গিয়ে জামা কাপড় ওলট পালট করে ফেলো। তো আমি চিনি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। শোনো, সাবধানে থাকবে আর যাকে তাকে দরজা খুলো না। হ্যাঁ, একটা কথা বলবো? বলো। একা একা বসে থেকে কি করব ভাবছি, একটু ও বাড়িতে ঘুরে আসি, সুজনটাকেও দেখে আসি। এই যাবো গো, সন্ধ্যের মধ্যে চলে আসবো। বেশ, তো যাও না, জিজ্ঞেস করার কিছু হয়নি। আর টাকা রেখে যাচ্ছি, সুজনের জন্য ফল নিয়ে যাও, কেমন? ঠিক আছে, কখন আসবে? আমি চেষ্টা করবো সন্ধ্যের মধ্যেই ফিরে আসার, ঠিক আছে? কিন্তু তুমি কোথায় যাচ্ছ বললে না তো?
রায় সকাল সকাল কি ব্যাপার? কৃষ্ণানন্দের সাথে আড়ি হয়েছে নাকি? আড়ি হবার উপায় আছে? বাড়িতে থাকলেই তো রাই এটা কোথায়, রাই ওটা কোথায়, রাই খেতে দাও, উফ বাবা পাগল করে দেয় একদম। তার মানে ভাব, তাই তো? তুমি না সত্যি। আরে বাবা, কৃষাণু অফিসের কাছে কলকাতার বাইরে গেছে, তাই চলে এলাম। খুব ভালো করেছো। তা হঠাৎ কোথায় গেছে? জানি না। কেন, তুমি জিজ্ঞাসা করোনি? করিনি আবার। সে তো মনে করে আমি কিছু জানি না, চিনি না, বোকা। কি হয়েছে বলবে? কি আবার হবে? এত করে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, কি বললো জানো? তুমি তো চিনবে না। আরে বাবা, নাই চিনতাম, বললে আপত্তি কোথায় ছিল? আসলে কি জানো, ছেলেরা না মেয়েদের কষ্টটাই বোঝে না। বুঝেছি, তুমি খুব রেগে আছো তো। চলো অথই। চা খাবে। সুজনের জন্য আজকে একটু গলা ওমা, থাক থাক, তুই কখন এলি? এই তো এই মাত্র। বাহ, সুজন এখন কেমন আছে কাকিমা? কেমন আর থাকবে বাবা, একই রকম আছে। কবে যে ছেলেটা আবার আমাকে মা বলে ডাকে। মা, তুমি আবার শুরু করলে? আচ্ছা মা, তুমি যদি এরকম কান্নাকাটি করো, সুজনের অবস্থা কি হবে বলো তো? আর ডাক্তার কাকা কি বলেছে মনে নেই? সুজনের একমাত্র ওষুধ ওর মনের জোর। না না, কাঁদিনি কাঁদিনি, কাঁদবো কেন বল? ছেলে তো আমার ভালো হয়ে যাবে, মিছি মিছি কাঁদবো কেন? সুজন আবার কথা বলবে দেখো। জানি আমরা সবাই মিলে ঠিক ওকে আবার সুস্থ করে দেবো দেখো। জানি বাবা। রায় একদম ঠিক বলেছে। এই রায়, তুমি বসো, আমি সুজনের খাবারটা রেডি করি। হ্যাঁ, তুই থাকবি তো? হ্যাঁ, কেন? না মানে আমরা একটু বেরোবো বুঝলি, আমি আর তোর কাকা। জয়টার উপর এত চাপ পড়ে যায় না, একা পড়ে গেছে তো, সে মুস্কানটা এসে গেছে। মানে তুই থাকলে একটু হাসি মজা করতে ওদের সময়টা কেটে যেত। আমি আছি, কিন্তু তোমরা কোথায় যাবে? আর ওই মানে অপু শ্বশুর বাড়ি একবার। মা, এবার যে একটু খেতে হবে মা। কতক্ষণ এভাবে না খেয়ে থাকবে বলো? তোমাকে তো ঠিক থাকতেই হবে। তুমি তো আমাদের সবাইকে সামলাবে, সবকিছু সামলাবে। সে কখন বেশি হবে, তোমাকে তো সুস্থ থাকতে হবে মা। না মা, প্লিজ শান্ত হও, আর কেঁদো না, আর কেঁদো না। একটু খাও, একটু খাও মা, প্লিজ। বেশ, আমার কথা যখন তুমি শুনবে না, না 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 মা, না, এরকম করো না মা, প্লিজ এরকম করো না। ব্যাস ব্যাস ব্যাস, তো আমি আছি, আমি আছি তোমার কাছে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা, কিন্তু তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। তোমায় তো ঠিক থাকতেই হবে, আমাদের জন্য তোমায় সুস্থ থাকতে হবে। আমার একটা কথা তুমি শুনবে না মা, প্লিজ? একটু খাও। বাহ, এই মেয়ের হবে। অবশ্য হবে নাই বা কেন, পছন্দটা কার সেটা তো দেখতে হবে। আর না, আর না, আর আমায় খেতে বলো না। বেশ, একটু ফল খাও। না না, আর আমায় কিছু বলো না তুমি।
ঠিক আছে, আমি একটা কাজ করছি। আমি তোমার জন্য ফ্রেশ জুস বানিয়ে আনি। না না না, আমি আর কোনো না শুনবো না। আমি যাবো আর আসবো, ঠিক আছে? খুব ভালো মেয়ে তুমি, ভেরি গুড। হঠাৎ দেখলাম তুমি তোমার শাশুড়ি মাকে কি যত্ন করে খাওয়াচ্ছিলে। So happy. মোহনা, তুমি ঠিক এইভাবেই সকলের মন জয় করো। কিন্তু তাতে আপনার কি লাভ সেটা তো ঠিক বুঝলাম না টুইমা। আমি কারোর মন জয় করার জন্য এটা করিনি টুইমা। আমার নিজের বাড়িতে আমার নিজের মায়ের জন্য আমি যতটুকু করতাম সেটাই করেছি। মেয়ের ছাঁচ তো কম নাই। আমি কারোর মন জয় করার জন্য এটা করিনি টুইমা। আমার নিজের বাড়িতে আমার নিজের মায়ের জন্য আমি যতটুকু করতাম সেটাই করেছি। জুস খাবে টুইমা? থ্যাংক ইউ। দাদা দাদা, দাঁড়ান 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 দাঁড়ান। দাদা বলছি, এটাই কি কুসুমপুর? হ্যাঁ, আপনি কার বাড়ি যাবেন? শুনলাম মিস্ত্রিদের বাড়ির ছোট ছেলের বিয়ে। আপনি কি পাত্রীপক্ষ? মনে তো হচ্ছে সেদিন এই লোকটার সঙ্গেই কথা বলেছিলাম। ও দাদা, কার বাড়ি যাবেন? আচ্ছা, আপনি বলতে পারবেন বৈদ্যপাড়াটা কোন দিকে? ও, বৌদ্ধপাড়া যাবেন? তা সে অনেক ভেতরে। সোজা গিয়ে যে রাস্তাটা স্কুল পাবেন, তার ডান দিকে যে রাস্তাটা গেছে সোজা চলে যান, ঠিক আছে? উফ, আর কত ভোগান্তি আছে কে জানে। ও দাদা, কার বাড়ি যাবেন? নাম কি? এই জন্যে বলে কারো ভালো করতে নেই, কাজের সময় কাজই, কাজ ফুরালেই বাজি। চলুন দাদা। কেমন চেনা চেনা মনে হচ্ছে। মনে তো হচ্ছে আগে কোথাও দেখেছি। এ কি তুমি কিচেনে কি করছো? তোমায় কোনো কাজ করতে হবে না, এখন তুমি যাও, কি করতে হবে বলো, আমি করে তোমার দিচ্ছি। ব্যস্ত হতে হবে না, আমি কি করছি। চা করতে এসেছো? না, আসলে মাকে একটু খাওয়াতে ট্রাই করছিলাম, কিছুতেই খেলেন না, তাই ভাবলাম অ্যাটলিস্ট একটু ফ্রুট জুস যদি করে নিয়ে যাই। কিন্তু শোনো, অপর্ণাদি থাকতে তোমায় কোনো কিন্তু করতে হবে না, আমি করে নিচ্ছি। দাঁড়াও, আমি সত্যি ম্যানেজ করতে পারছিলাম না। স্বাভাবিক, তুমি কি করে ম্যানেজ করবে? তুমি চুপ করে দাঁড়াও, আমি করে দিচ্ছি। সত্যি অপর্ণাদি, তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তবে কোনটা ঠিক কিভাবে করতে হয় তার চেয়েও বেশি কোনটা করে কোনো লাভ নেই সেটা শেখা। মোহনা অযথা কোনো কাজ করতে পছন্দ করে না। জানো মোহনা, বাবা জুস খেতে খুব ভালোবাসতেন। তাই? আর কি কি ভালোবাসতেন গো? বাড়ির সবার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, সবার সঙ্গে হইচই করা, আর বই পড়তে খুব ভালোবাসতেন। আর আর
আর আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন। কোথা থেকে কি হয়ে গেল, তাই না? আচ্ছা মোহনা, একটা কথা বলবো, সত্যি উত্তর দেবে? বলো। তোমারও কি মনে হয় যে বাবার এই অবস্থার জন্য আমরাই দায়ী? আমাদের জন্যই বাবা মারা গেছে। অপর্ণাদি, আমার মনে হয় তোমার সব প্রশ্নের উত্তর সময় দেবে। একটু ধৈর্য রাখো। আর কত ধৈর্য রাখবো বলতে পারো? কত ধৈর্য ধরতে হবে? কি অপরাধ বলো তো আমার? আমি গরিব সাধারণ বাড়ির মেয়ে, সেটা? তুমি কি বলছো এসব? তুমি একটা কথা জানো, তোমার মধ্যে যা কোয়ালিটিস আছে সেটা অধিকাংশ মানুষের মধ্যে থাকে না। প্লিজ মন খারাপ করো না এভাবে। আচ্ছা, জুস কিন্তু একটু বেশি করে বানিও, কারণ আমি জানি দাদা তুমিও সকাল থেকে কিচ্ছু খাওনি। থাক, এসবের কোনো দরকার নেই। আমি মায়ের জন্য বানিয়ে দিচ্ছি জুসটা, তুমি নিয়ে যাও। সব কেমন পাল্টে গেছে। অবশ্যই দিকটা কোনোদিন আসা হয়নি। ঠিক জায়গায় এসছি তো, কাউকে একটা জিজ্ঞেস করে নি। পুকুর শেষ হলে ডান দিকের বাড়িটাই তো বললো। কিন্তু এখানে তো কাউকে দেখছি না। তাহলে কি বাড়ি চিনতে ভুল করবো? কাউকে ডাকবো, কিন্তু কি বলে ডাকবো?